বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আজকে আমি তোমাদের সাথে একটু ছোট্ট মিনি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমরা ঢাকা যাচ্ছি। ঢাকা যাওয়ার পথে আমরা যে যমুনা সেতুটা পার হয়ে আমাদের বাংলাদেশের বিখ্যাত খুবই পরিচিত একটা নদী যমুনা নদী, তার উপরে একটা যে ব্রিজ আছে সেটা খুবই বিখ্যাত। অনেকে এই ব্রিজটা নাকি এখনো দেখেনি বা দেখার সুযোগ হয়ে ওঠেনি। ইনশাআল্লাহ আমি অনেকবার গেছি, অনেকবার দেখছি, অনেকবার যাতায়াত করছি। সো যারা যারা যমুনা সেতুতে গিয়েছো, যারা দেখেছো, যাদের ভালো লাগছে তারা তো আমার এই ভিডিওতে একটু লাইক ও কমেন্ট করবে, কেমন? তা আসো দেখাই ভিডিওটা। দেখো আমরা যমুনা সেতুতে ওঠার আগে ব্লগটা শুরু করেছি, বাট আমি 12-13 মিনিট ট্রেনে জার্নি করলে 12 থেকে 13 মিনিট সময় লাগে। বাট তুমি যদি বাসে যাতায়াত করো সেক্ষেত্রে তোমার হাইয়েস্ট 5 মিনিট সময় লাগবে। তোমরা ট্রেনে গিয়েছি, ট্রেনে যাওয়ার কারণে আমাদের 12 মিনিট সময় লাগছে এই যমুনা সেতু ব্রিজটা পার হতে। তো তোমরা দেখতেই পাচ্ছ পাশে আরেকটা ট্রেনের ব্রিজ হচ্ছে, এই রেল লাইন হচ্ছে, তার জন্য একটা ব্রিজ দেওয়া হয়েছে। নদীতে তেমন পানি নেই, মাঝখানে এখনও চর দেখা যায়, তো পানি এখনও বেশি হয় নাই। তো অনেক সাইডে ডুবে গেছে, যার কারণে চিন্তা ভাবনা আছে যে এইখানটাও হয়তো সম্ভবত ডুবে যাবে। তো ট্রেনের পানির মধ্যে দুই পাশে পানি, মাঝখান দিয়ে ট্রেন, জাস্ট কতটা ভাবো, চিন্তা করছো কতটা মজা লাগে। তো এটা দেখতেই পারতেছো পাশে একটা রেল লাইন হচ্ছে, তার ব্রিজ। তো আমি মাঝে মাঝে ভাবি যে পানির মধ্যে যে ট্রলারগুলো যায়, মাটি বা বালু যেটাই বহন করে, তারা যে এতটা পানির সাথে মিলে যায়, যদি ভবিষ্যৎ কখনো ডুবে যায় তাদের কী অবস্থাটা হবে, এতটা রিস্কে কেন যায় মানুষ, আমি বুঝতে পারি। তো যাই হোক, মানুষ যেটা করছে, যে যেটা কর্ম করে শান্তি পায় করুক। তাহলে চলুন আমরা আমাদের ভিডিওটা দেখি, কেমন? পাশে থাকলে বেশি বেশি করে ভালোবাসা দিও, লাইক কমেন্ট শেয়ার করো, কেমন বন্ধুরা?